নমস্কার, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককেও স্বাগত। গুরুজনকে অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম। অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অতি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। মন দিয়ে শুনবেন, বুঝবেন, নিজের লোকদের মাঝখানে এটাকে শেয়ার করবেন। আমার এই চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভ, যেটা মূলত আপনাদেরই চ্যানেল, এই চ্যানেলে সনাতন তথা বৈদিক জ্যোতিষ নিয়ে অ্যাকচুয়াল আলোচনা হয়। যে আলোচনাগুলো যদি আপনারা শুনে চলেন, মেনে চলেন, আপনাদের জীবনে হার্ডেল ডেফিনেটলি কমবে। আপনি আকাশের দিকে তাকিয়ে কোনো কিছু চাইলে আপনি পাবেন কি না, ইউনিভার্স আপনাকে দেবে কি না, আমি তা সত্যিই জানি না, পড়িনি আমি, সেগুলো ছিল না চ্যাপ্টারে। নতুন করে হয়তো কোনো ঋষিমুনি আবিষ্কার করে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যতটুকু করেছি, যতটুকু বুঝি, যে গ্রহ নক্ষত্র শেষ কথা বলে, আমার আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলে। যাই হোক, মূল আলোচনায় আমরা প্রবেশ করি। আগামী 28শে এপ্রিল শনি গ্রহ সকাল 6:20 মীন রাশিতে অবস্থিত শনিরই নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলছে এবং আগামী 17 অক্টোবর অবধি শনি গ্রহ তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু অবস্থিত থাকবেন। শনির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানের দরুন যাদের জন্মকালীন কৃতিকা নক্ষত্র, যাদের জন্মকালীন হস্তা নক্ষত্র, যাদের জন্মকালীন শ্রবণা নক্ষত্র, যাদের জন্মকালীন মৃগশিরা নক্ষত্র, যাদের জন্মকালীন চিত্রা নক্ষত্র, যাদের জন্মকালীন ধনিষ্ঠা নক্ষত্র, যাদের জন্মকালীন মূলা নক্ষত্র, যাদের জন্মকালীন পুনর্বসু নক্ষত্র, যাদের জন্মকালীন বিশাখা নক্ষত্র, যাদের জন্মকালীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, তাদের ক্ষেত্রে শনির এই লগ্ন রাশি থেকে নক্ষত্রের যে পরিবর্তন এবং তার নিজস্ব ক্ষেত্রে তার যে গমন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এর ফলে অক্টোবরের 17 তারিখ অবধি এই নক্ষত্রের জাতক জাতিকাদের সমস্যা সর্বদিক থেকে প্রচণ্ড বৃদ্ধি হতে চলছে। আপনাদের জন্মকুণ্ডলিতে শনি যদি ভালো থাকে, সেক্ষেত্রে সমস্যা কিছুটা কম আপনারা পাবেন, কিন্তু পাবেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি পাপ পীড়িত নিচস্থ থেকে থাকে, সেক্ষেত্রে সমস্যার যে আকার, সেটা কিন্তু প্রচণ্ড বড়ভাবে আপনারা ফেস করতে চলছেন। আপনাদের ক্ষেত্রে কর্ম, শারীরিক ক্ষেত্র, গুরুজন, আইনি জটিলতা, সন্তান নিয়ে সমস্যা, নানাবিধ সমস্যায় কিন্তু আপনারা পড়তে চলছেন। আগামী 28শে এপ্রিল 2025 পর থেকে 17 অক্টোবর 2025 অবধি এই স্প্যানটা এই নক্ষত্রগুলোর জন্য একদম শুভ নয়। শনির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ, ভরণী নক্ষত্রে যাদের জন্ম, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, পূর্ব সারা নক্ষত্রে যাদের জন্ম, পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, স্বাতী নক্ষত্রে যাদের জন্ম, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, রেবতী নক্ষত্রে যাদের জন্ম, জন্মকালীন নক্ষত্র পেয়েছেন, 1 চরণ, 2 চরণ, 3 চরণ, 4 চরণ, যেই চরণেই জন্ম হোক না কেন, তারা কিন্তু এই নক্ষত্রগুলো যেগুলো আমি সেকেন্ডে বললাম, তারা কিন্তু প্রচণ্ড ভালো সাকসেস পাবেন। অর্থনৈতিক উন্নতি, চাকরিতে প্রমোশন, চাকরিতে পার্মানেন্ট, নতুন ভালো সরকারি কর্মপ্রাপ্তি, ব্যবসায় উন্নতি, বিয়ে হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেখানে সুরাহা, মেডিকেল রিলেটেড একটা সাকসেস, আইনি জটিলতা থাকলে তার একটা সাকসেস আপনারা কিন্তু প্রাপ্ত করতে চলছেন এই নক্ষত্রের জাতক জাতিকাগুলো। ভিডিওটাকে প্রয়োজনে বারবার শুনবেন। যে নক্ষত্রগুলো অশুভ রয়েছে
তারা সাবধানতা অবলম্বন করবেন। যেই নক্ষত্রগুলো পজিটিভ রয়েছে তারা সুন্দরভাবে কাজকর্ম করুন, শনিদেবের পূর্ণ আশীর্বাদ আপনারা প্রাপ্ত করবেন। যাদের শনি অশুভ বা যাদের শনি শুভ, যেই নক্ষত্রগুলো আমি বললাম শুভর ক্ষেত্রে এবং যেই নক্ষত্রগুলো আমি বললাম অশুভর ক্ষেত্রে, তারা প্রত্যেক দিন শনিবার করে তিল তেলের প্রদীপ আপনার বাড়ির কাছাকাছি কোনো শনিদেবের মন্দিরে জ্বালিয়ে দেবেন এবং আপনার বাড়ির সদর গেটে বা সদর দরজায় তিল তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন। এবং অবশ্যইভাবে বাড়িতে যখন আপনারা সদর দরজায় বা সদর গেটে তিল তেল জ্বালাবেন, প্রদীপের যে মুখটা সেটা কিন্তু অবশ্যইভাবে পশ্চিম দিকে থাকতে হবে। মূলত যাদের শনি অশুভ, আমি একটি ছোট্ট আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি। যাদের শনি মূলত অশুভ তাদের বাড়ির পশ্চিম দিকে ঘিঞ্জি, নোংরা কিংবা ল্যাট্রিন বাথরুম এই উপস্থিতিগুলো থাকে, তারা ইমিডিয়েট বেসে ভালো শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান টান করে ব্রহ্ম মুহূর্তে হনুমান চালিসা পাঠ করুন। অনেকে হনুমান চালিসা পাঠ করে, কিন্তু হনুমান চালিসা পাঠ করার কিছু নিয়ম রয়েছে। শুধু মঙ্গলবার বা শনিবার পাঠ করলে হবে না, স্বার্থের জন্য ভগবানকে ডাকলে হবে না, ভক্তি ভরে ভগবানকে ডাকতে হবে। হনুমান চালিসা বা কোনো মন্ত্র পাঠ কার্যকর এই কলিযুগে শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে একটি লাল উত্তরীয় গায়ে দিয়ে একটি লাল আসনের উপরে বসে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করতে হয়। দক্ষিণ দিকে বজরংবলীর কোনো ছবি বা কোনো লাল ক্যান্ডেল জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করতে হয়, ব্রহ্ম মুহূর্তে করতে হয়। এটা কলিযুগ, এটা সত্য যুগ নয় যে যখন তখন শুভত্ব বা পজিটিভিটি কাজ করে। একমাত্র ব্রহ্ম মুহূর্ত সময়, যে সময়ে যে কোনো মন্ত্রোচ্চারণ করলে, যে কোনো পুজো পাঠ করলে তার উন্নতি মেলে, তার সার্বিক সাফল্য মেলে। এবং এখন অব্দি যারা দীক্ষা নেননি, দীক্ষা না নিলে হাতের জল পুজো পাঠ শুদ্ধ হয় না, করা যায় না। যারা এখন অব্দি দীক্ষা নেননি তারা ভালো কোনো দীক্ষাগুরুর থেকে, প্রতিষ্ঠিত জায়গা থেকে তারা কিন্তু দীক্ষা গ্রহণ করুন। নমস্কার।